হ্যালো গাইস, আজ আমি ডিম ভাজবো। তো আমি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আমি লঙ্কা কুচি মানে মরিচ কুচানো, নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে ধনে বা জিরে গুঁড়ো একসঙ্গে আমার করা আছে, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অল্প করে, দিয়ে একসঙ্গে মেখে নেবো। তো আমার এখানে একসঙ্গে মাখা হয়ে গেছে। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আমি 3টে ডিম ফেটিয়ে নেব। একটা ফেটে নিয়েছি, দুটোও ফেটে নিয়েছি। আমি এখানে 3টে ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, সবগুলো আমি একসঙ্গে ফেটে নেব। তো আমার এখানে সবগুলো একসঙ্গে ফাটা হয়ে গেছে। আমি কড়াই দিয়ে দিয়েছি তেল, সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে বলে দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা খুলে দেখছি এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নেব। এখানে আমি উল্টে নিয়েছি। তো এইভাবে একবার বাড়িতে ডিম ভাজা বানিয়ে দেখবেন, অনেক খেতে ভালো লাগবে। তো একবার এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি এখানে ঢাকা দিয়ে আবার রেখে দেবো। আমার ডিম ভাজা এখানে হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নেব। তো আমি ডিম ভাজাটা অনেকটা বড় টাইপের হয়েছে, মানে 3টে ডিম করেছি একসঙ্গে দিয়েছি। আমি দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচানো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, কেউ ভুলতে পারবে না। তুমি যতজনই আসুক বাড়িতে ততজনকে এইভাবে ডিম ভাজা করে খাইয়ে দেখবে, অনেক ভালো লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, ট্রাই করে, অনেক ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ